হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে চাকুরি বিজ্ঞপ্তি অবশেষে কিন্তু আজকে থেকে প্রকাশিত হলো। আমি আপনাদের বলেছিলাম এর আগের ভিডিওতে যে খুব শীঘ্রই গ্রাম পঞ্চায়েতে চাকুরি বিজ্ঞপ্তি আসতে চলেছে। আর দেখতে না দেখতে আজকে থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে চাকুরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু আবেদন শুরু হলো। এখানে একসঙ্গে আমি 32টি গ্রাম পঞ্চায়েতের নাম দেখিয়ে দিচ্ছি। সেই সব গ্রাম পঞ্চায়েত থেকে ইতিমধ্যে আবেদন শুরু হলো। আবেদন চলবে সামনে মাস পর্যন্ত। কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সমস্ত রকম দেখিয়ে দিচ্ছি। যেখানে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে কিন্তু আপনারা সকলে আবেদনটি করে নিতে পারছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সব বন্ধুরা একেবারে নতুন রয়েছেন এই কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশ তার মধ্যে যাওয়া যাক। আপনারা যদি রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান সরাসরি আপনাদের জয়েন করতে হবে টেলিগ্রাম গ্রুপ, কারণ কি টেলিগ্রাম গ্রুপে আমি লিঙ্ক অলরেডি প্রোভাইড করে দিয়েছি। এছাড়াও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, যাতে করে আপনারা সেখান থেকেও কিন্তু নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনাদের কী করে আবেদন করতে হবে, আবেদনের প্রসেস কী রয়েছে, এই সমস্ত আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। বা বলতেই পারেন এই মাসে খুব গ্রাম পঞ্চায়েতের বা বিরাট নিয়োগে একটি গ্রাম পঞ্চায়েতে অবশেষে চাকুরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো। নিজ নিজ গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই এই যে কাজগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো প্রথমে আমরা নোটিশটির মধ্যে চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে নোটিশটি অবশ্যই আপনারা কেউ স্কিপ করবেন না। এর মধ্যে আমি দেখিয়ে দেবো যে কোন অফিসিয়াল সাইটের মাধ্যমে কী করে নোটিশটি ডাউনলোড করবেন। দেখুন, আবেদনপত্র যে আপনাদের জমা করতে হবে তার শেষ তারিখ হচ্ছে 20/5/2025। এই মাসে সামনে মাসের 20 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 20/5/2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। কি বললাম, 23খানা গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই 23টি গ্রাম পঞ্চায়েতে দেখতে পারবেন ভিন্ন ভিন্ন ব্লক অফিস রয়েছে। সেই ব্লক অফিসে গিয়ে কিন্তু ফর্মটি জমা করতে হবে। মানে অফলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে। এখানে অফলাইনের মাধ্যমে আপনারা কিন্তু যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন বিভিন্ন রকম ব্লক অফিসে। আপনাদের ধরুন আপনার যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েত আন্ডারে যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে কী করতে হবে, জাস্ট আপনাদের ফর্মটি জমা করে দিয়ে আসতে হবে। কী করে ফর্মটি জমা করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। তো সবার প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত। কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবার প্রথমে আমি গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনারা এক এক করে দেখে নেবেন যে আপনি কোন গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করছেন। আমি সবার প্রথমে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু ভিডিওতে আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, আপনারা একটু গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখে রাখুন। আর এখানে যদি আপনাদের গ্রাম পঞ্চায়েত না থাকে সেক্ষেত্রে কী করবেন, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনার জেলা কোনতো, এই সকল চাকরির বিজ্ঞপ্তি রিক্রুটমেন্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। দেখুন, আমি এক এক করে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে কাউন্ট করে নেবেন যে কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে। দেখুন, দুপাশে আপনারা দেখতে থাকুন। এই সকল গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে আবেদন শুরু হয়েছে। দেখুন, ধীরে ধীরে আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। এই সকল গ্রাম পঞ্চায়েতে আপাতত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি আর আপনাদের পড়ে শোনাচ্ছি না, আমি এই ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। দেখুন, কতগুলি গ্রাম পঞ্চায়েতের লিস্ট ইতিমধ্যে রয়েছে, আপনারা শুধু দেখতে থাকুন। এই সকল গ্রাম পঞ্চায়েতে আপাতত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছেন। যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে এখানে আবেদন করা যাবে। দেখুন, 32 বলেছিলাম যে 32টি গ্রাম পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 32টি টোটাল গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু ইতিমধ্যে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এবার চলো সবার প্রথমে আমি একটু দেখিয়ে দিই এই অফলাইনে ফরম্যাটটি কীরকম রয়েছে। দেখুন, এটা হচ্ছে সেই অফলাইনে ফরম্যাট। প্রথমে বলা হয়েছে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম। এখানে আপনি যে গ্রাম পঞ্চায়েতে চাকুরি করতে চান, আপনার এক কথা আপনার এলাকার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে বসাতে হবে। অবশ্যই এই আবেদনটি করার জন্য আপনাদের কিন্তু মাথায় রাখবেন যাদের কাছে ভোটার কার্ড নেই বা এখনও তৈরি করেননি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। ধরুন আপনার বয়স 18 বা 18+ বা 19-20 ধরে নিলাম, কিন্তু আপনার কাছে এখনও ভোটার কার্ড আপনি তৈরি করেননি, সেক্ষেত্রে আর আবেদনটি করতে পারবেন না, মাথায় রাখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম, এরপরে ব্লকের নাম, যে ব্লকের আন্ডারে আপনি এই গ্রাম পঞ্চায়েতটি থাকছে সেই ব্লকের নাম এখানে অবশ্যই বসাতে হবে। আপনার ব্লকের নাম বসিয়ে দিলেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে দিলেন। এরপরে আবেদনকারীর নাম, আপনার নাম এখানে বসাতে হবে। আর যেহেতু এটি মাধ্যমিক, সেক্ষেত্রে মাধ্যমিক পাশে যে অ্যাডমিট কার্ড সেই সকল দেখে ফিল আপ করবেন। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দেখে ফিল আপ করবেন না। অন্তত নিজের নাম
আবেদনকারীর নাম, পিতার নাম, এই সকল সমস্ত নাম। বিবাহিত যারা মহিলারা রয়েছেন তাদের জন্য কিন্তু স্বামীর নাম আলাদাভাবে দেওয়া হয়েছে, আপনারা চাইলে স্বামীর নামও বসাতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, আপনার যে গ্রাম পঞ্চায়েতে আপনি রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েত আন্ডারে সেই গ্রামের নাম, আপনার সেই গ্রামের নাম, আপনার সেই থানা, আপনার থানা কোথায় সেই থানাটির নাম বসাতে হবে, আপনার পোস্ট অফিসের নাম, আপনার পিনকোড। এরপরে স্থায়ী বসবাসের ঠিকানা, আপনার যদি স্থায়ী বসবাস সেম হয় সেক্ষেত্রে উপরে যে গ্রাম, পোস্ট অফিস, থানা, পিনকোড নাম্বার বসিয়েছেন সেটা কিন্তু পুনরায় এখানে বসাতে হবে। এখানে কিন্তু ভুল করে আপনারা সেম লিখবেন না, আবার সেম লিখলে পুরোপুরি ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে পুরো, যেহেতু বক্সগুলি করা রয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের পুরো ফিল করতে হবে। এরপরে যেটা আপনারা লক্ষ্য করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতি, আপনি কোন জাতির, সাধারণ মানে যেটা বলা হয় জেনারেল, তপশিলি জাতি মানে এসসি নাকি উপজাতি এসটি, ঠিক আছে। সকল সমস্ত রকমের জন্য কিন্তু এখানে অলরেডি ভ্যাকান্সি রয়েছে, সেই অনুযায়ী প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এই সকল যে আবেদন সেই সকল কিন্তু করা যাবে। এবার দেখুন এখানে কি বলা হয়েছে যে অফিসিয়ালি সাইট থেকে এই যে ইপিক কার্ডের কথাটা আমি বললাম, অবশ্যই ভোটার কার্ডের নাম্বারটি বসাতে হবে, যার পার্ট নম্বর এবং সিরিয়াল নাম্বার বসাবেন। এটা কোথা থেকে খুঁজে পাবেন, এখানে নিচে দেখুন wberms.gov.in, এই সাইটের মাধ্যমে ভোটার তথ্য কিন্তু আপনাদের অবশ্যই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। মানে বুঝতে পেরেছেন, এই যে ভোটার কার্ডটি আপনারা দিচ্ছেন সেই ভোটার কার্ডের যে ডিটেলস 2025-এর সেই ডিটেলস কিন্তু এক কপি প্রিন্ট করে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো আমি একটু বুঝিয়ে দিই যে রেশন কার্ডের যদি থাকে সেই রেশন কার্ড নাম্বার বসিয়ে দিলেন, তবে ভোটার কার্ড বসাতে হবে। এসসি যারা বিশেষ করে এসসি এসটি দেখাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা অনুযায়ী অ্যাডমিট কার্ড অথবা জন্ম শংসাপত্র, জন্মের তারিখ এখানে কিন্তু আপনাদের বসাতে হবে। জন্ম সার্টিফিকেট দেখে অথবা মাধ্যমিক যেহেতু পাস বলাই হয়েছে, মাধ্যমিক পাস তো দেখালে অ্যাডমিট তো আপনার কাছে থাকবেই, সেই অ্যাডমিট কার্ড দেখে আপনারা এখানে আপনার তারিখ, এরপরে মাস, এরপরে বছরটি বসিয়ে দিলেন, মানে কত তারিখে জন্মগ্রহণ করেছেন, কোন মাস, কত সালে, ঠিক আছে, সকল সমস্ত বসিয়ে দিলেন। এরপরে বলা হচ্ছে মাধ্যমিক আর সমতুল্য পরীক্ষার নাম, আপনার যে মাধ্যমিক পাসটি করেছেন সেটি এখানে কিন্তু বসাতে হবে। এখানে সবার প্রথমে দিলেন মাধ্যমিক পাস। এরপরে মোট নাম্বার চাওয়া হয়েছে, এখানে কি বলা হচ্ছে মার্কশিট অনুযায়ী প্রাপ্ত নম্বর, আপনি কত নাম্বার পেয়েছেন। ধরুন আপনি 700-র মধ্যে 600 পেয়েছেন, 550 পেয়েছেন, 200 পেয়েছেন, যেটাই পেয়ে থাকুন এখানে জাস্ট বসিয়ে দিতে হবে। মোট নাম্বার মানে কতর মধ্যে পরীক্ষা ছিল সেটা এখানে বসাতে হবে। এরপরে পরীক্ষার বছর মানে আপনি যে সালে পাস করেছেন 2014, 12, 11, 9 যেটা হয় সেটা আপনারা কিন্তু এখানে ক্যালকুলেট করে মানে এডমিট দেখে বসিয়ে দিলেন। এরপরে এই ফর্মটির সঙ্গে আপনাদের যে সকল ডকুমেন্টস দিতে হবে, প্রথমে থাকবে এই ফর্মটি 1 নম্বরে, 2 নম্বরে থাকবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এরপরে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, 3টে ডকুমেন্টসের পর কাস্ট সার্টিফিকেট যাতে রয়েছে সেটা দিলেন। এরপরে আধার কার্ড দেবেন, ভোটার কার্ড দিলেন। ভোটার কার্ডের পরেই কিন্তু আপনাদের যে ডকুমেন্টসটি বললাম, এই যে এখানে একটি ডকুমেন্টসের কথা অফিসিয়ালি সাইট উল্লেখ করা হয়েছে, মানে ভোটার একটি সাইট, ভোটার পোর্টাল, সেই ভোটার পোর্টালে গিয়ে আপনার যে তথ্য রয়েছে ভোটারের কার্ডের, সেই তথ্যটি 2025-এর যে তথ্য সেই তথ্যটি জাস্ট ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিয়ে পিন করে দেবেন, ঠিক আছে। পিন করে সেলফ অ্যাটাস্টেড করে নেবেন, প্রত্যেকটি ডকুমেন্টসে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে সুন্দর করে সেই খামটি ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করে দেবেন। এবার খামটির উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করছেন, আর অবশ্যই যে ঠিকানায় পাঠাবেন, ঠিকানা তো আপনার যেহেতু নিজ এলাকার মধ্যে, সেক্ষেত্রে বিডিও অফিসেই আপনাদের যেতে হবে। তো যেহেতু যাবেনই সেক্ষেত্রে খামটির উপরে কিন্তু অবশ্যই সেই বিডিও অফিসের ঠিকানাটি লিখবেন। সঙ্গে যে ছবিটি আপনারা বসাচ্ছেন তার উপরোক্ত কিন্তু আরও 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আলাদাভাবে কিন্তু ফর্মটির ভিতরে রাখবেন, ঠিক আছে। এরপর দেখুন 22 টাকার কিন্তু ডাক টিকিট সহ নিজ ঠিকানায় লেখা অবশ্যই একটি খাম দিতে হবে, যেখানে একটি অতিরিক্ত একটি খাম দিবেন, সেই খামটির উপরে 22 টাকার একটি ডাক টিকিট কিন্তু অবশ্যই আপনাদের সেখানে লাগাতে হবে। আপনারা একটু দেখে নেবেন, এই কয়েকটি ডকুমেন্টস উল্লেখযোগ্য পয়েন্ট উল্লেখ করা হয়েছে, এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনারা অ্যাটাচ করবেন। সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর, এখানে কিন্তু আপনাদের সিগনেচার করে দিতে হবে। তাছাড়াও ফর্মটির সঙ্গে আপনাদের আর কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে এখানে কিন্তু একে করে বলে দেওয়া আছে। মাধ্যমিক পরীক্ষার সমতুল্য মার্কশিট, সকল সমস্ত 2 কপি কালার মাপের ছবি, এর সঙ্গে ইনভেলপ দিতে হবে, যেখানে 22 টাকার একটি ডাক টিকিট লাগাতে হবে। আলাদাভাবে সেই ইনভেলপ আপনাদের বাড়িতে পাঠানো হবে, কারণ কি অ্যাডমিট দেওয়া হবে, সেই অ্যাডমিট অনুযায়ী আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। সেদিনে একটু বোর্ডের মধ্যে কিছু লিখিত পরীক্ষা হবে, বোর্ডের মধ্যেই কিছু লিখিত পরীক্ষা হয়, সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ইন্টারভিউ নিয়োগ করা হবে। মানে পুরো এখানে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে পুরোটি কিন্তু ইন্টারভিউর ভিত্তিতেই কিন্তু এখানে কমপ্লিট করতে চলেছে। আর যেখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকম যদি ফর্মটি কাটাকাটি করে থাকেন বা কোনো জায়গায় আপনারা ফিল করতে ভুলে গেছেন, সেক্ষেত্রে ফর্মটি একেবারে রিজেক্ট করে দেওয়া হবে, এখানে কিন্তু সেটাই বলে দেওয়া রয়েছে। এবার আমি আপনাদের ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে বিভিন্ন ধরনের বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসে আপনারা চাইলে
জমা করতে পারেন। যেখানে বলা হয়েছে বিভিন্ন ধরনের বিডিও অফিস, যেমন আবেদনকারী প্রার্থীর নাম, ঠিকানা, পদ, উল্লেখযোগ্য যে মুখবন্ধ রেজিস্টার পোস্ট দ্বারা জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়নি যে বাই হ্যান্ড আপনারা জমা করতে পারবেন কিনা, সেটা বলা হয়নি। আপনারা যদি চান যে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করবেন, সেটা কিন্তু জমা করতে পারেন। লাস্ট ডেট বলে দিয়েছি, সামনে মাসের 20/5/2025 তারিখ। ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। এখানে আপনারা একটু আপনাদের যে ব্লক অফিসের নাম সেটা কিন্তু দেখে নিতে পারবেন। আপনাদের এলাকার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসটি মিলিয়ে নিয়ে এই ব্লক অফিসে কিন্তু ফর্মটি জমা করতে যাবেন। 32টি গ্রাম পঞ্চায়েতের নিয়োগ। তবে এই যে এখানে আপনারা ব্লকের নাম দেখতে পাচ্ছেন, এই কয়েকটি ব্লক অফিসে কিন্তু ফর্মটি জমা পড়বে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের যে ব্লকের নাম সেটা কিন্তু এখানে চেক আউট করে নেবেন। তো এখানে বিশেষ করে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন, মানে যারা বিশেষ করে দেখুন এখানে কারা বিবাহিতা রয়েছেন, যারা বিবাহ করেছেন তারা আবেদন করতে পারবেন, বিধবারা আবেদন করতে পারবেন, আদালতকৃতভাবে ডিক্রমূল্যে যারা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা রয়েছেন তাদের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি, মানে গ্রাম পঞ্চায়েতের চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আশা কর্মী নিয়োগের জন্য, ঠিক আছে। আশা কর্মীর জন্য নতুন করে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ, এটাই ফার্স্ট। দেখুন 30 থেকে 40-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু হতে হবে, আর অবশ্যই 1/1/2025 অনুযায়ী বয়স আপনাদের ধরা হবে। এটা কাদের জন্য 30 বছর, এটা হচ্ছে জেনারেলদের জন্য। আর বিশেষ করে যারা SC ST রয়েছেন তারা কিন্তু 22 বছর থেকে 40 বছর পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। আবেদনটি করার জন্য আমি বারবার বলেছি যে মাধ্যমিক পাস বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার যে উত্তীর্ণ হলেই কিন্তু আবেদনটি করা যাবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে সেটা দিতে পারেন, তার মূল্যায়ন কিন্তু এখানে দেওয়া হবে না। সেক্ষেত্রে যদি চান যে শুধুমাত্র মাধ্যমিকে দেবেন সেটাও কিন্তু এখানে দিতে পারেন। উচ্চ মাধ্যমিক বা তার কোনো হায়ার কোয়ালিফিকেশন না দিলেও কিন্তু এখানে চলবে। আপনারা কিন্তু ডাক পাবেন ইন্টারভিউর জন্য, তবে অ্যাপ্লিকেশন ফর্মেটটি সঠিকভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। এ হচ্ছে আবেদন প্রক্রিয়া আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আপনার জেলার নাম সঙ্গে গ্রাম পঞ্চায়েত নাম ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনার জেলায় কোনোরূপ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। ধন্যবাদ।